শুভ সকাল। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। ওয়েদারটাও এখন যা ভালো চলছে, আশা করি সবাই ভালোই থাকবে। ওয়েদারটাও বেশ নরম নরম আছি, গরমটা অনেকটাই কমে গেছে। তো এখন মোটামুটি অনেকটা বেলা হয়েছে, বেলা বলতে মনে করো 9টা 9:15 বাজে। তো যথারীতি সকালে কাজকর্মগুলো সেরে নিয়েছি। এই চুলটা না আজকাল কী হয়েছে জানি না, খুব আঠা আঠা হয়ে যায়। আঠা মানে চিপকে চিপকে যায়। দুদিন পর পরই ওয়াশ করি, হেয়ার ওয়াশ করি, কিন্তু তাও ভালো করে না আঁচড়ালে কী যেন বুঝতে পারি না। তাই একটু সকালবেলা করে আঁচড়ে নিচ্ছি। খুব একটা অভ্যাস নেই আমার এসবের, কিন্তু যাই হোক, একটু ভাবলাম যে করে নিই, তাহলে হয়তো চুলটা ঠিক হয়ে যাবে। তো আজকে প্ল্যান আছে, অনেক কাজ করারই প্ল্যান আছে, কিন্তু জানি না কতটা করে উঠতে পারবো। সকাল সকালেই যাই হোক, ওইদিকে তো ঝাড়া পোছা হয়ে গেছে, ডাস্টিংটা হয়নি। তাহলে ঠিক আছে, একটু অল্প করে ডাস্টিংটা করে নিই। তো এই সোফাটাতেও না, এই যে কাভারটা মাঝে মাঝে বেশিক্ষণ বসলে একটু নাড়াচাড়া করলে গুটিয়ে যায়। আর কতবার যে আমি এটাকে ঠিক করি। যাই হোক, আর ওই যে ধুলোর কথা তো বলেইছি, কোথা থেকে এত ধুলো আসে তাও জানি না, প্রচুর ধুলো হয় প্রত্যেক দিন। এখন তো দেখছি যে আগে আগে কিন্তু এত আমাকে ডাস্টিং করতে হতো না, ইদানিং দেখছি যে প্রায় প্রত্যেক দিনই আমাকে ডাস্টিং করতে হয়। আমাদের মহিলাদের আর কি আছে, রেগুলার তো এইসব কাজকর্মই থাকে, বাড়ি গোছগাছ করা, রান্নাবান্না করা, খেতে দেওয়া। এই তো আগে তো খুব ঘুরতে টুরতে যেতাম, তো এখন তো কোথাও ঘুরতেও যাচ্ছি না। বেড়াতে ঠেড়াতে গেলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করা যেত বটে। একটা সময় তো খুবই ঘুরেছি, আসলে এত গরমে কোথায় বা যাবো। দেখি গরমটা কমুক, তারপরে কোথাও নিশ্চয়ই যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তো কাশ্মীরের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখো, আমার গতকালের ব্লগটা দেখা হয়নি, মানে নিজের মোবাইল থেকে তো আর দেখি না, তো এর মোবাইল থেকে একবার দেখে নিচ্ছি। এদিকে আমি বসে বসে ব্লগ দেখছি, আর একজন হঠাৎ করে দেখি সে আবার এসব ডাস্টিং করতে শুরু করে দিয়েছে। ফ্রিজের ওপরটা আমি মানে হাত পাই না, আমি তো একটু বেটে মানুষ, খাটো মানুষ, সেই জন্য ওপরটা সবসময় হাত পাই না, তো আমি করিনি। জাগে এইগুলো ওই করে। আর টিভিটাও তাই, টিভিটার ওপরটা আমার হাত যায় না, এই দুটো আমি করতে পারি না, তো এগুলো ওই করে দেয়, তো ওই করে দিচ্ছে এসব। আর বাকিগুলো তো আমি করে নিয়েছি। করলে কী হবে, একদিক দিয়ে পরিষ্কার করা হয়, আরেক দিয়ে এসে আবার ধুলো পড়ে যায়। আসলে আজকে ব্রেকফাস্টে কিছু বানানোর নেই, সেই জন্য আরও বসে বসে ভাবলাম ব্লগটা দেখেই নিই। ব্রেকফাস্টে একে তো দিয়ে দেবো ছাতু বা ওটস দই দিয়ে। আর এদিকে আমাদেরকে গতকাল রাত্রে খিচুড়ি করেছিলাম, সেগুলোই রয়েছে। আর কালকের ব্লগে তোমাদের বলেইছি যে খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, 3 বেলা দিলে 3 বেলাই খেয়ে নেবো, বাসে দিলে বাসেও খেতে ভালোবাসি, গরমও খেতে ভালোবাসি। তো যাই হোক, সেই জন্য আমাদের চাপ ছিল না। আর এদিকে আলু আর পটল সেদ্ধ করে নিয়েছি, সকালবেলা শোল মাছটাও ভেজে নিয়েছি। আর এদিকে আমগুলো কেটে রেখেছি, আজকে একটু আম শোল বানাবো, তো সেই কারণে এদিকে আলু পটল সেদ্ধ করে না নিলে তো মুশকিল, নাহলে পটল তো অত তেলে ভাজা যাবে না। তাই ওগুলোকে একটু আলাদা আগের থেকে একটু সেদ্ধ করে নিই, তারপরে সেটাকে সামান্য তেলে ফ্রাই করে রান্না করি আর কি। আর এদিকে আমশোল করবো, আমশোল কখনো আমি করিনি, কিন্তু ইউটিউবেই আমি রেসিপিটা দেখে নিলাম, তো সেইভাবে আমটাকে কেটে নিয়েছি। কিন্তু না, আমটা একটু টক হলে ভালো হতো। আমাদের যে আমটা আনা হয়েছে, সেই আমটা না ঠিক কাঁচা মিঠা আম বলে না, ওই রকম টাইপের। আর এদিকে দেখো আলু পটলের তরকারিটা প্রায় হয়েই গেছে। আর এদিকে দেখো আমশোলও রান্না করে ফেলেছি, মানে ফুটছে এখন। হ্যাঁ, তো খেলাম, প্রথম খারাপ লাগলো না, ভালোই লাগলো। তবে খুব যে ভালো লেগেছে আমার তাও নয়। আমার মনে হলো সেই শোল মাছের রসা যে আমরা খাই আলু দিয়ে, বা এমনি ঝাল ঝাল করে, সেটাই ভালো লাগে। রান্না করতে তো সময় লাগে, কিন্তু খেতে আর কত সময় লাগে। এই তো স্নান করে নিলাম, এবার খেয়ে নেব। এটা হচ্ছে আমশোল করেছি আজকে, আমশোল। আর এটা আলু পটলের তরকারি, ওই কি মশলাপাতি ছাড়া। এটা চাল কুমড়োর ঘন্ট,
এই তো মসুর ডাল, বেশি কিছু আজকে করিনি, আর ভাত তো আছে। আজকে এই, অন্যদিন অনেক বেশি সবজি হয়ে যায়, আজকে আর বেশি কিছু করিনি। ও আর একটি জিনিসও আছে, রায়তা। এটা ফ্রিজে ছিল, ওটা তৈরি করে ফ্রিজে রাখা হয়েছিল, তো ফ্রিজ থেকে বের করা হলো ঠান্ডা। এই হচ্ছে যেগুলো বললাম খাবার, আর তার সাথে হচ্ছে রায়তা। আর এখানে ও এই ডালের মধ্যে টক দই নিয়ে নিয়েছে, এটা খেতে ভালোবাসে ও। ডালের মধ্যে এমনি টক দই, যে আমরা এমনিই খাবো। শুভ সন্ধ্যা, চলে এসেছি ছাদে, ঘরে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে ওপরে এলাম, মন্দিরে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে তারপরে এবার এই ছাদে তো জামা কাপড়গুলো মেলতে দিয়েছিলাম, তারপর আমরা জামা কাপড়গুলো তুলে নিই। সন্ধ্যা হয়ে গেছে যদিও, আসলে তুলে ভাবি কি যে আবার ছাদে আসবো, একবারে তো সন্ধ্যাবাতি দিতে যাবোই, তখন তুলে নেব, সেই জন্য আর আসি না। তো এসে দেখছি নেই, তারপরে দেখছি যে এ তো ওই পাশে বসে আছে, তো তুলে রেখেছে, আমি চেয়ারের মধ্যে রেখেছি, আমি বুঝতেও পারিনি। যাই হোক, আর ওদিকে বাবুকে পাঠিয়েছি একটু চপ আনতে, মানে এরকম নরম নরম ওয়েদার, আর ভাল লাগে আর কি। আমাদের এখানে যা গরম পড়েছিল তার থেকে এটা মানে ভীষণ আরামদায়ক ওয়েদার। তো এরকম মৃদুমন্দ হাওয়া বইছে, এদিকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটা, তো এরকম নরম নরম ওয়েদারে গরম গরম চপ খেতে চা দিয়ে খুবই ভালো লাগে। মুড়ি চপ দিয়ে চা দিয়ে, কারণ ও দেখছি কাজ করছিল, মানে শুয়েছিল, কাজ করতে করতে শুয়ে পড়েছিল। তাই বললাম কিরে, তোর কি ওয়ার্কলোড নেই আজকে? বলে ওয়ার্ক আছে, লোডটা কম। কেন? না এই আর কি, ঠান্ডার মধ্যে ভালো লাগে। হ্যাঁ নিয়ে আসি বলে সঙ্গে সঙ্গে রেডি। আর ও তো জানো, এইসব আনতে বললে, খাওয়ার জিনিস আনতে বললে মানে এক পায়ে রাজি। তো যাই হোক, ও বেরিয়েছে, ও আসলে চা দিয়ে চপ মুড়ি দিয়ে খাবো আর কি। তাহলে ঠিক আছে, একটু হেঁটেও নিই, ছাদে আসলামই যখন একটু হেঁটেও নিলাম। আর চা খাইনি না, গলাটা দেখো আমার বসা বসা। এখন কি হয়েছে বলো তো, এই যে বেশিক্ষণ শুয়ে থাকলে গলাটা ভার হয়ে আসে, আর শুয়ে থাকলে উঠতেও ইচ্ছা করে না। শোবো না ঠিক আছে, সকাল থেকে সারাক্ষণ পরিশ্রম করবো, হাঁটাচলা করবো ঠিক আছে, শুতেই চাই না। শুলেই না শরীরও ভারী হয়ে যায়, গলাটাও ভারী হয়ে আসে। তো ঠিক আছে, অনেকক্ষণ ছিলাম ছাদে, এবার যাই, ঘরে যাই, দেখি বাবু হয়তো এসেই যাবে এখনই। এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো হয়েছিল, মানে খাওয়া দাওয়া করে যে মেজেছিলাম, সেগুলো আজকে আর তোলা হয়নি। অন্যদিন তুলে ফেলি, একটু পরে এসেই তুলে দিই, তো আজকে আর তোলা হয়নি। শুকনো বাসনগুলো তুলে নিচ্ছি। ঘরে এসে দেখছি বাবু এখনো আসেনি যখন থেকে, আমার মনে হয় হেঁটে আসবে মনে হয়। আমি বলেছিলাম টোটো করে চলে যা। আসলে একদিকে ভালো, অবশ্য একটু হাঁটাটাও হবে, ও তো সারাক্ষণ ঘরেই ওয়ার্ক ফ্রম হোম করে, ওর জন্য হাঁটাটা খুব দরকার। হয়তো হেঁটেই আসবে। ঠিক আছে, চলুক, আসুক ধীরে ধীরে। এই ম্যাটগুলো অনেকদিন হয়ে গেছে, ম্যাটগুলোকেও পাল্টাতে হবে। এই ম্যাটগুলো অনেকদিন হয়ে গেছে, এটা কেমন রোদে জ্বলে, মানে শুকোতে দিই তো জ্বলে নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে এগুলোকে। পুজোর আগের থেকে ব্যবহার করছি এগুলো। চায়ের জলটা রেডি করে ফেলি। আমার তো লাল চা, তো এটাকে ভিজিয়ে রাখবো, ব্যাস গরম জল কাজই হবে।
দু কাপই হবে, বাবু আজকাল খায় না, আগে তো খেতো, এখন গরমের মধ্যে চাটা খেতে চায় না। লিফটে আওয়াজ হচ্ছে, মনে হয় বাবু এসে গেল। মনে হচ্ছে। চলো চায়ের জলটা রেডি করে দিই, বসিয়ে দিই, ও আসো। তোকে যে বললাম যে মিষ্টি আনছে তোর বাবা, আবার আনলি কেন? তুই বলি খেয়ে। এটা কি দই? এরকম মিষ্টি দোকান থেকে দই আনলি? হ্যাঁ, এখানে তো পাওয়া যায়নি। ও, এইগুলো দই দিয়ে তো ইয়ে হয় না, এগুলো দই তো এমনি খেতেই ভালো লাগে। ওই টিফিন খাওয়ার জন্য ওটস ফোটস খাওয়া মুশকিল এগুলো দই দিয়ে। তুই কি চা খাবি? জলেও না একেবারে। টেস্টি চপ চলে এসছে, এবার মুড়ি দিয়ে চপ দিয়ে খাওয়া এর বহু প্রত্যাশিত। বেশ আধা ঘন্টা ধরে অপেক্ষা করেছি এই চপ মুড়ি খাওয়ার জন্যে। তো যাই হোক, বসে খেয়ে নিচ্ছি। তো ব্লগটা আজকে আর কন্টিনিউ করব না, কিছু কাজকর্ম আছে, লেখালেখি আছে, তো এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আর এই দেখো এই যে চপগুলো, এটা না আমাদের ওইদিকে মানে আমার বাবার বাড়ির দিকে এগুলোকে পাশকুড় আর চপ বলে বিক্রি হয়। যাই হোক, তবে চপগুলো খুবই টেস্টি। মা বা মাসিরা যখন এসেছিলো ওরা এটা খেতে ভালোবাসে আর কি। আমার মাও তাই চপ করে, আর যখন আমার সোনামাসি এসেছিলো সোনামাসিও তাই। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, আর ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসছি তবে, বাই।